কতগুলো ছাগল দেখছেন? এ ভাবি, আপনার ছাগল কয়টা মোট? 9টা। তো 9টা ছাগল আপনি পুরো একটা পাল বানায় ফেলছেন। এই ছাগলে বৃষ্টি লাগা দিনে খাবার দাবারের অসুবিধা আছে না? খাবার দাবার অসুবিধা আছে না? দেখেন কি একটা অবস্থা, চারিদিকে বৃষ্টি হচ্ছে, একদম অন্ধকার হয়ে আছে। এই গিয়ে বলে তো পশু যাদের বাড়িতে আছে তাদের কি একটা অবস্থা দেখেন খাওয়া দাওয়ার। একে একে কতগুলো ছাগল দেখছেন। এই মুহূর্তে উড়া ধরা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আপনারা কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটা ভিউ হয়, ঠিক আছে? দেখেন এক পাল হাঁস বৃষ্টির ভিতরে ভিজে ভিজে দেখেন কি করে বেড়াচ্ছে। এই মহিলা দেখেন তারা হাঁসটাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার জন্য, যাতে বিলে না নামে, শিয়াল খেয়ে ফেলবে, এই কারণে দেখেন তার হাঁসগুলোকে বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই হাঁস তো কথা শুনছে না রে ভাই, খালি গুলি মারি বেড়াচ্ছে। দেখছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে এলাকায়, তাই দেখেন রোড ঘাট সব জায়গায়, মানে এদিকের পানির অবস্থাটা দেখেন, বিল তো একদম পরিপূর্ণ। আর এখানকার মুরগিগুলো দেখেন, দৃশ্য দেখেন, শিয়ালের চাইতে অবস্থা খারাপ। ভিজি এরে একবারে দফা রফা হয়ে গেছে। যে পরিমাণে বৃষ্টি চলছে এখানে, এই বৃষ্টি আমার মনে হয় না যে 2-4 দিনের ভিতরে এই বৃষ্টি বন্ধ হবে। চলছে 2 দিন ধরে চলছে, অবিরাম মনে হয় চলবে আরও মনে হয় 8-10 দিন। দেখছেন বৃষ্টির কি অবস্থা। অতিরিক্ত যখন গরম পড়ে তখন কিন্তু গাছগাছালি, মানে পশু পাখি সবাই কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে যে কখন একটা ঠান্ডা ওয়েদার নামবে, বৃষ্টি হবে। দেখছেন গাছের বাদামগুলো কত সুন্দর। এই যে আমার এক ভাই জীবিকার তাগিদে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতেই কিন্তু ভ্যান নিয়ে বেরিয়ে পড়লো। দেখছেন আল্লাহ তাআলা যখন রহমতের বৃষ্টি নাযিল করে তখন গাছগাছালি পশু পাখি সবাই কিন্তু অনেক আনন্দ পায়। এই যে আমার এক ছোটো ভাই দেখেন, 2 ভাই সাইকেল নিয়ে চলে যাচ্ছে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে। দোস্ত তোমরা কি করে বেড়াচ্ছ সাইকেল নিয়ে বৃষ্টির ভিতরে? তাই কোথায় গেছিলা সাইকেল নিয়ে? হ্যাঁ দেখছো বৃষ্টির ভিতরে মজা করে বেড়াচ্ছে এরা। রোদের তীব্রতা বন্ধ হয়ে যখন বৃষ্টি, রহমতের বৃষ্টি নামে, দেখেন গাছের ফল ফলাদি, গাছের পাতা সব কিছু কিন্তু পানিতে ভিজে তাদের গায়ের যত সব ময়লা আবর্জনা ধুলাবালি সব কিন্তু ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায়, নতুন সাজে আবার সেজে ওঠে। দেখছেন প্রকৃতির কি অবস্থা। এমন একটা দিনে আপনি যেখানে যাবেন সেখানে শুধু পানি আর পানি, কিসের রোড, কিসের ঘাট, কিসের সমতল ভূমি, প্রত্যেকটা জায়গাতেই এইরকম পানিতে পরিপূর্ণ। এখন দেখেন সৃষ্টিকর্তার কি রহমত, এতটুকু একটা ছোট চিকন কাঁঠালের গাছ অথচ কত বড় বড় কাঁঠাল ধরেছে। দেখছেন যেই সময় প্রচুর পরিমাণে রোদ আর গরম পড়ে সেই সময় দেখেন আমাদের এলাকার বিখ্যাত একটি বটগাছ, সেই বটগাছটা কিন্তু অনেক অনেক মানুষকে ছায়া দিয়ে থাকে। আর যখনই রহমতের বৃষ্টি নেমেছে দেখেন বা একদম বৃষ্টির পানিতে একদম ভিজে তাদের গাছের পাতা সব কিছু ভিজে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার আর এক ভাই দেখেন কোথা থেকে যেন মোটর সাইকেলে চলে আসছে বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে। এখন দেখুন পানির কিন্তু একদম স্রোত দেখেন। এই স্রোতটা দেখে আপনারা কি মনে করছেন এটা কোনো পোলের পানি, এটা কোনো নদীর স্রোত না ভাই, এটা কিন্তু বৃষ্টির পানির স্রোত। দেখেন কিভাবে বয়ে যাচ্ছে। দেখছেন অতিরিক্ত বর্ষার দিনে যে শুধু মানুষের অসুবিধা তা না। এই তুমি সাইকেলে কোথায় গেছিলা? ঘাস কাটতে? বাহ বাহ সুন্দর। বর্ষা লাগা দিনে শুধু যে মানুষই কর্মহীন হয়ে পড়ে তা নয় ভাই, দেখেন এই যে যারা গৃহপালিত পশু লালন পালন করে তাদের কি অবস্থা, কত কষ্ট খাবার দাবারের। আপনি কোথায় গেছিলেন? বৃষ্টির ভিতরে অনেকে অনেক প্রয়োজনে কিন্তু বাড়ি থেকে বেরোচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। কি কোথায় যাচ্ছ বৃষ্টির মধ্যে?